ইউজ টুর পরে বি ওয়ানও হতে পারে, ইউজ টুর পরে আবার বার ওয়ান প্লাস আইএনজি হতে পারে। আমরা প্রথম সেন্টেন্সের দিকে তাকাই। প্রথম সেন্টেন্সে লেখা আছে হি ইউজ টু ড্যাশ, ব্র্যাকেট আছে রিড দ্য কোরআন এভরিডে। আর দ্বিতীয় সেন্টেন্সে আই এম নট ইউজ টু, ব্র্যাকেট আছে টু প্লে চেস। এখানে কোনটা কি হবে? দেখবা ইউজ টু যখন ব্যবহার হয় তার আগে যদি অক্সিলারি ভার্ব হিসাবে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা যদি না থাকে তাহলে সেই ইউজ টুর পরে অর্থাৎ কি হবে? বি ওয়ান হবে। কি হবে? বি ওয়ান হবে। তাহলে এই উপরের সেন্টেন্সের আনসার হচ্ছে হি ইউজ টু রিড দ্য কোরআন এভরিডে। আর 2 নাম্বার সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো, এই যে ইউজ টু এখানে লেখা আছে তার আগে এখানে এম আছে। তো এটা মনে রাখবা, এই ইউজ টুর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে অর্থাৎ বি ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে এই ইউজ টুর পরে হচ্ছে বার ওয়ান প্লাস আইএনজি হবে। এটা মনে রাখলে ইনশাল্লাহ আর কনফিউজড দূর হবে না। আমি আবারও বলে দিচ্ছি, ইউজ টুর পরে বি ওয়ান হবে, কিন্তু ইউজ টুর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে সেক্ষেত্রে ইউজ টুর পরে বার ওয়ান প্লাস আইএনজি হবে। এখানে হচ্ছে আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু ইউজ টুর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে সেক্ষেত্রে বার ওয়ান প্লাস আইএনজি হয়ে যায়। যেমন আই এম নট ইউজ টু প্লে চেস, অর্থাৎ আমি দাবা খেলতে অভ্যস্ত নই।